আওয়ামী লীগ ফিরে আসলে আপনার আপনার যে পরিচয় যে আপনি কোন এক কালে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা বলেছিলেন, এটার জন্য হলো আপনি আওয়ামী লীগ আপনার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েই থাকবে। এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। পুরাতন বোতলে নতুন মদ। প্রথমে আমরা তাদের বিচার চাই। এই যে গণহত্যার বিচার নিশ্চিত করে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলতে চাই, যেই আওয়ামী লীগ আমাদের ভাইদেরকে শহীদ করেছে, যে আওয়ামী লীগ বিগত 16 বছর বিরোধী দল সহ সকল সাধারণ মানুষদেরকে গুম খুনের সাথে জড়িত ছিল, আমরা তাদেরকে আর বাংলাদেশের রাজনীতিতে দেখতে চাই না। আমরা তাদেরকে আগস্টের 5 তারিখেই রেড কার্ড দেখিয়ে দিয়েছি। সুতরাং আমাদের কথা হলো একটাই, we don't want any আওয়ামী লীগ, we don't want any fascist, that's all. আওয়ামী লীগের রাজনীতি মানে তেমন পরিবর্তন হবে না। আমরা দেখেছি তারা ওই পুরাতন রূপেই ফিরে আসতে ভালোবাসে। ব্যাপারটা এরকম যে পুরাতন বোতলে নতুন মদ। সুতরাং আমরা তাদের কাছ থেকে প্রথমে আমরা তাদের বিচার চাই, তারপরে দেখা যাবে তাদের কি হয়। কিন্তু তাদের পুনর্বাসন বর্তমানে আমরা চাই নাই, এটাই আমাদের দাবি সাধারণ শিক্ষার্থী হিসাবে। আওয়ামী লীগ একটা অংশ হয়তো খারাপ হতে পারে, বা হাসিনার একটা আওয়ামী লীগ হয়তো খারাপ হতে পারে, কিন্তু আওয়ামী লীগের একটা বড় অংশ তো ভালো ছিল, বা আওয়ামী লীগের বাকি অংশ তো ভালো ছিল। বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ ভালো হোক যাই বলেন, খারাপ হোক যাই বলেন, আওয়ামী লীগ কখনোই অন্তত বাংলাদেশের মাটিতে রাজনীতি করার মতো কোনো রকমের কোনো দাবি রাখে না, কোনো লেজিটিমেসি রাখে না। কারণ আপনি দেখুন, আওয়ামী লীগের যে বৃহত্তর অংশটা যারা গণহত্যায় অংশ নিয়েছিল, আপনি যাই বলেন, আপনি শাপলা চত্বরে হত্যাকাণ্ড বলেন, তারপরে বিচার বিভাগের মাধ্যমে হত্যাকাণ্ড বলেন, কিংবা হচ্ছে যে গুম ধর্ষণ হত্যাকাণ্ড বলেন, কিংবা আপনি 24-এর যে গণহত্যা সেটা বলেন, আপনি যাই বলেন না কেন, আওয়ামী লীগ যে কয়টা ফৌজদারি অপরাধ করেছে এর প্রত্যেকটার কারণে আওয়ামী লীগ শাস্তি দাবি রাখে, আওয়ামী লীগ সরাসরি শাস্তির দাবি রাখে। এবং আওয়ামী লীগের যে আপনি ভালো অংশ বলেন, আওয়ামী লীগের যে আপনি সুশীল অংশ বলেন, সেই সুশীল অংশের বিষয়েও যদি বলেন, তারাও কিন্তু কখনো এই আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে আজ পর্যন্ত কখনো পর্যন্ত মাফ চায়নি। অর্থাৎ তারা কিন্তু বিন্দুমাত্র অনুতপ্ত না, তারা একে তো অনুতপ্ত না, এবং তারপরে তারা ফৌজদারি অপরাধের সরাসরি তারা সমর্থন দিয়ে গেছেন। অন্তত এই কারণে হলো যারা ভালো অংশ, আওয়ামী লীগের মধ্যে যারা ভালো অংশ, তারাও অন্তত রাজনীতি করার মতো লেজিটিমেসিটা হারিয়েছেন। আওয়ামী লীগকে সংশোধনের জন্য এই তথাকথিত গুড আওয়ামী লীগাররা কি উদ্যোগ নিয়েছিল আমরা সেটিও জানতে চাই। সুতরাং নামে বেনামে গুড আওয়ামী লীগ, ব্যাড আওয়ামী লীগ, কোনো ভাওতাবাজি দিয়ে, কোনো রকমের ধোঁকাবাজি দিয়ে এই বাংলাদেশে আমরা বেঁচে থাকতে, এই জুলাই আগস্টে অভ্যুত্থানে আন্দোলন নেতৃত্বদানকারী ছাত্ররা বেঁচে থাকতে আওয়ামী লীগের পুনর্বাসন আমরা কখনোই মেনে নিব না। আমরা অবিলম্বে আওয়ামী লীগের সর্বোচ্চ এই যে গণহত্যার বিচার নিশ্চিত করে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, সেই দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি।